21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ, আর সেই কর্মসূচির জন্য নাকি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ বদলে ফেলা হয়েছে। আর এমনই অভিযোগ করেছে বিজেপি। কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন। রাজনৈতিক সমাবেশের কারণে কিনা পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হচ্ছে। তবে এই বিষয়ে যুক্তি খাড়া করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের কর্মসূচির কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। পুরুলিয়ার সিধু কানু বিরসা ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করায় বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম দেখা যায় একাধিক বিজেপি নেতৃত্বকে। এছাড়াও পুরুলিয়ায় জেলার বিজেপির জেলা সহসভাপতি গৌতম রায়ের অভিযোগ, একটি রাজনৈতিক দলের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার সময়সূচি বদলানো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং শিক্ষার উপর রাজনৈতিক প্রভাবের জ্বলন্ত উদাহরণ। কি বলছেন বিজেপির সহসভাপতি গৌতম রায়, শুনব। দেখা গেছে যে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি একটা রাজনৈতিক দলের 21শে জুলাইকে কেন্দ্র করে তাদের সেকেন্ড সেমিস্টারের একটি পরীক্ষাকে স্থগিত করে দিয়েছে। একে পশ্চিমবাংলার শিক্ষা অন্ধকার জগতের দিকে চলে গেছে। চাকরি নেই, শিক্ষকরা রাস্তায় নেমে গেছে, সরকারি স্কুলে ছাত্ররা যাচ্ছে না। সেই সময়ে দেখা যাচ্ছে যে শিক্ষার রাজনৈতিককরণ স্পষ্ট হয়ে যাচ্ছে যে 21শে জুলাই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য শাসক দল তার প্রশাসনকে কাজে লাগিয়ে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেই পরীক্ষাকে স্থগিত করে দিয়ে 25 তারিখে সেই পরীক্ষা নেব বলছে। আমরা তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই যে রাজনৈতিক দল থাকবে তার কর্মসূচি নিয়ে, কিন্তু ছাত্রদিককে জোরজবস্তি পরীক্ষা বন্ধ করে রাজনৈতিক দলের সমাবেশে নিয়ে যেতে হবে, এই শিক্ষার রাজনৈতিককরণের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এটা পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের একটা অন্ধকার দিন, এটা তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের জেলা সভাপতি কিরিটি আচার্য বলেন, 21শে জুলাই রাজ্যের শাসক দলের কর্মসূচি এবং তার জন্য বিভিন্ন যানবাহন, বাস, এমনকি ছোট যান চলাচল বুক করা হয়েছে। তাই রাস্তায় গাড়ি পেতে ছাত্রছাত্রীদের অসুবিধাও হবে। এছাড়াও ট্রেনেও ভিড় ভাট্টা থাকবে। তাতে এক কলেজ থেকে আরেক কলেজে যে পরীক্ষার সেন্টার পড়ে সেই সেন্টারে ছাত্রছাত্রীদের গিয়ে পরীক্ষা দিতে অসুবিধা হবে। তাই ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফেই নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। কি বলছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য, শুনব। যে অভিযোগ সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। 21শে জুলাই যে পরীক্ষার দিন ধার্য হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেদিন পুরুলিয়া জেলার সমস্ত কলেজে পরীক্ষা ছিল। ধরুন, পুরুলিয়ার জেকে কলেজের ছেলেরা যাবে লালপুরে, রঘুনাথপুর কলেজের ছেলেরা যাবে পঞ্চগড় মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে। এইরকম ভাবে প্রত্যেকটি কলেজ, এক কলেজ অন্য কলেজে যাবে পরীক্ষা দিতে, তাই স্বাভাবিকভাবে বাসে তাদেরকে যেতে হবে। কিন্তু 21শে জুলাই দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারি এবং বেসরকারি অধিকাংশ বাস বুক করা হয়েছে। তাই স্বাভাবিকভাবে একটা বাস না পাওয়ার একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। তাই যাতে কোনো ছেলে মেয়ে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত না হয়, যাতে তারা সঠিক সময়ে পরীক্ষা ফলে পৌঁছাতে পারে, তার জন্যই কিন্তু এই পরীক্ষার দিনটা পরিবর্তন করা হয়েছে। আর অন্য কোনো বিষয় নেই, এখানে কোনো রাজনীতি রং দেখা উচিত নয়। যাতে ছেলে মেয়েরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য এই দিনটা চেঞ্জ করা হয়েছে, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের এই যে সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাবো। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদিও এখনো এই সিদ্ধান্তের পেছনে কি কারণ রয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে ছাত্র মহলে। বিশ্লেষকদের মতে 21শে জুলাইকে ঘিরে এই ধরনের বিতর্ক নতুন কিছু নয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এই নিয়ে আমাদের কলিগ সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো।
সামনেই 21শে জুলাই, আর 21শে জুলাই মানেই পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস কর্মসূচি কলকাতার ধর্মতলায়। আর এই নিয়ে চলছে শাসক দলের জেলায় জেলায় প্রচার। এর মধ্যেই আবার পুরুলিয়া জেলার সিধু কানু বিরসা ইউনিভার্সিটি থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যার মাধ্যমে বলা হয়েছে যে 21শে জুলাই একটি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ছিল, সেই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আর এই নোটিফিকেশন নিয়ে শুরু হয়েছে পুরুলিয়া জেলার রাজনীতিতে জোর জল্পনা। বিরোধীরা সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে কটাক্ষ করেছে যে শাসক দলের অঙ্গুলি লেহন চলছে এখনও শিক্ষাঙ্গনে। তার প্রমাণ মিলছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির এই নোটিফিকেশন জারির দিক থেকে। নোটিফিকেশন জারির বিষয়ে যদিও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এখনও স্পষ্টভাবে সংবাদ মাধ্যমে বা কোনো নোটিফিকেশনের মাধ্যমে জানায়নি, তবুও বিরোধী নেতারা অর্থাৎ পুরুলিয়া জেলার ভারতীয় জনতা পার্টির যে সহসভাপতি গৌতম রায় তিনি জানিয়েছেন যে এইরকম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা 21শে জুলাই কর্মসূচির জন্যই তারা বাদ করেছেন। 21শে জুলাই কর্মসূচির জন্যই তারা তারিখ পরিবর্তন করেছেন। শিক্ষাঙ্গনে আবারও প্রমাণিত হলো যে শাসক দলের অঙ্গুলি লেহন চলছে। শিক্ষাঙ্গনের এই যে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু বাতিল হওয়া মোটেই কাম্য নয়। এই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের নতুন বিষয় নয়, এই ইতিপূর্বেও এরকম ঘটনা অনেকবার দেখা গেছে। যদিও এ বিষয়ে পুরুলিয়া জেলার তৃণমূল ছাত্র পরিষদের যে সভাপতি কিরিটি আচার্য তিনি জানিয়েছেন পুরোপুরি মিথ্যে অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। কারণ 21শে জুলাই যেহেতু শাসক দলের ধর্মতলায় শহীদ দিবস কর্মসূচি, সেই শহীদ দিবস কর্মসূচিতে কাতারে কাতারে মানুষ জেলা থেকে যাবে কলকাতায়। তার জন্যই সরকারি থেকে বেসরকারি বাস সবকটি বেশিরভাগ বাসগুলি বুক করা হয়েছে, ছোট গাড়ি বুক করা হয়েছে। এছাড়াও সেদিন প্রত্যেকটি রেলপথ অর্থাৎ ট্রেনেও ভিড় দেখতে পাওয়া যায়। আর পরীক্ষা মানেই হচ্ছে এক কলেজ থেকে অন্য কলেজে সেন্টার পড়ে। তাই ছাত্রছাত্রীরা যাতে এক কলেজ থেকে অন্য কলেজ যাওয়ার জন্য যানবাহনের অসুবিধার কারণে সঠিক সময়ে পৌঁছাতে না পারে, তাহলে তাদের পরীক্ষা দিতে অসুবিধা হবে। তাই ইউনিভার্সিটির অর্থাৎ সিধু কানু বিরসা যে বিশ্ববিদ্যালয় তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি, এবং তার সাথে সাথে বলেছেন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই তারিখ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় তুলে ধরার বা রাজনৈতিক বিষয় নিয়ে চর্চা করার বিষয় নয়। যদিও বিরোধী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে এই নিয়ে। তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবস কর্মসূচির জন্যই নাকি বাতিল হয়েছে পরীক্ষা। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির নোটিফিকেশন এই জারি নিয়ে রাজনৈতিক মহলের দাবি যে শিক্ষাঙ্গনে রাজনীতির এভাবে প্রবেশ কিন্তু মোটেই উচিত নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।